আর শুভ মধ্যাহ্ন। আজকে আমি ফুলকপি পাকোড়া করে দেখাচ্ছি, তবে একটু ভিন্ন স্বাদের। দেখুন কিভাবে করছি। আমি এটার মধ্যে ময়দা, কালো জিরে, নুন, হলুদ আর একটু অরিগ্যানো পাতা মিশিয়ে নিয়েছি। এবার দেবো একটু ডিম ভেঙে, এর মধ্যে দুখানা ডিম দেবো। ডিম দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই ফুলকপিটা নুন দিয়ে আগে বয়েল করে রেখেছিলাম। এই ফুলকপিগুলোর আজকে আমি পাকোড়া তৈরি করছি। ব্যাটারটা করবার সময় নুন, হলুদ, ময়দা, কালো জিরে আর একটু অরিগ্যানো পাতা দিয়েছি কুচিয়ে, আর দুটো ডিম ভেঙে দিলাম। একটু ভিন্ন স্বাদে করছি। সবাই সাধারণত এমনি ফুলকপি বড়া করে, আমি একটু অন্য টাইপের করছি। এবার আমি দেখুন আমার কড়ার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই পাকোড়াগুলোকে বসাচ্ছি। ঠিক এরকমভাবে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ডিম দিয়ে, ব্যাটারটা ডিম দিয়ে করবেন, খুব ভালো লাগবে খেতে। এক পিঠ দেখুন ভাজাটা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। খুব ভালো হয়, এবারে খেয়ে দেখবেন। এইভাবে ফুলকপি ডিম দিয়ে পাকোড়া ভীষণ ভালো হয়। ব্যাটারটা তৈরি করবেন এভাবে, খুব ভালো হয় খেতে। আর ডিপ ফ্রাই করবেন এটা সব সময়। ফুলকপির বড়া বা পাকোড়া যাই বলি না কেন, এটা হয়ে গেছে দেখুন। এবার আমি তুলে নিচ্ছি। আর কত ফুরফুরে হয়েছে দেখতে। আপনারা একবার করে খেয়ে দেখবেন ফুলকপির বড়া বা পাকোড়া যাই বলি না কেন। তবে অরিগ্যানো পাতা জোগাড় করে একটু দেবেন, বা অরিগ্যানো পাতা তো সবসময় সব জায়গায় পাওয়া যায় না, আপনারা কারি পাতাও দিতে পারেন এটার মধ্যে, বা ধনে পাতাও দিতে পারেন। আমার বাড়িতে অরিগ্যানো আছে দেখে আমি এটা দিয়েছি। আর আমার ফেসবুক বন্ধুদের বলছি, কারো যদি অরিগ্যানো প্রয়োজন হয় তো আমার বাড়িতে এসে নিয়ে যেতে পারে। প্রচুর অরিগ্যানো আমার। এবার আমি বাদ বাকিগুলো ছেড়ে দিচ্ছি। কবিরাজি টাইপের লাগছে দেখতে। আমার এই পাকোড়াগুলো হয়ে গেছে দেখুন ভাজা। এবার আমি তুলে নিচ্ছি। আমার ফুলকপির বড়া বা পাকোড়া যাই বলি না কেন, দেখুন এরকমটি হয়েছে। আপনারাও ঠিক এই পদ্ধতিটা একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আবার আগামীকাল আসবো। নমস্কার।